আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মজার টিফিন চাই, ছোট্ট সোনামণিদের মজার মজার সব টিফিনের আইটেমের রান্নার অনুষ্ঠান মজার টিফিন চাই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমতু এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমি থাকবো। কিন্তু আজকে যে আইটেমটা রান্না হবে সেটা তো অবশ্যই তোমরা ডিটেল জানবে, কিভাবে রান্না করতে হয়, কী কী লাগে সব জানবো। তার আগে তোমাদের একটা মজার জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে এই প্রথমবার আমরা কিন্তু দাদি নাতির একটা কম্বিনেশন পেয়েছি। আর নাতি হিসেবে এসেছেন আমাদের ছোট্ট একজন বন্ধু আছেন। বন্ধু তোমার নাম কি? এটি আয়াত। আবার বলো তো সুন্দর করে। খান মাহবীর হোসেন আয়াত। খান মাহবীর হোসেন আয়াত। আর আয়াত কিভাবে স্পেল করো? এরকম কিরকম? এরকম। এ ওয়াই এ টি আয়াত। আয়াত। আয়াত তুমি কোন ক্লাসে পড়ো? গ্রিনে। গ্রিনে। প্লে গ্রুপে পড়ো? প্লে গ্রুপ সেকশন। প্লে গ্রুপ সেকশনে পড়ো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো। তোমার সাথে আজকে কে আসছে? উনি কে হয় তোমার? উনি তোমার কে হন? দাদু। দাদু। আর তুমি কি ডাকো দাদুকে? টুকু। টুকু। আচ্ছা, আজকে টুকু আর আয়াত এসেছে। টুকু আর আয়াতের একটা কম্বিনেশন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগছে যেহেতু বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান আর আমার ফ্যামিলি মেম্বার ডিয়ার আসছে সাথে। এজন্য ভালো লাগছে। এজন্য আরো ভালো লাগছে। আপনাকে তো আমি এমনিতেও রান্নার অনেক অনুষ্ঠানে দেখেছি। হ্যাঁ, আমি রান্না করি মাঝে মাঝে। ভালো রান্না করেন আপনি হয়তোবা। আচ্ছা, আয়াত কি পছন্দ করে এমনিতে? আয়াত এমনিতে চিকেন ফ্রাই বেশি পছন্দ করে, চিকেন বল, মানে রিসফুড চিকেন রিলেটেড খাবারগুলো পছন্দ করে। আপনি ওর আইটেম টিফিন আইটেমগুলো হ্যাঁ, আমিও করি, ওর মাম্মিও করে, আমিও করি, দুজনেই করি। আচ্ছা, তোমার টুকুর কোন খাবারটা তোমার বেশি ভালো লাগে? কোনটা? চিকেনটা। চিকেনটা। তাহলে আজকে চিকেন দেখতেও পাচ্ছি, সামনে চিকেন আছে। আজকে কি রান্না করবেন আমাদের জন্য? আজকে আমি যেহেতু বাচ্চা তো ঝাল দিব না, মিষ্টি চিকেন ফ্রাই করব। মিষ্টি চিকেন ফ্রাই। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা মিষ্টি চিকেন ফ্রাই করব আজকে, এটা জেনে গেলাম। এখন আমাকে আপু জানিয়ে দিবেন যে মিষ্টি চিকেন ফ্রাই করতে কি কি লাগে। এটা হচ্ছে ফাটানো ডিম। ডিম, এটা হচ্ছে ডিম। কটা ডিম এখানে? এখানে 4টা ডিম আছে। 4টা ডিম আছে। আচ্ছা, এখানে ময়দা আছে, মটরশুঁটি সেদ্ধ ভাজি। হ্যাঁ। আচ্ছা, তেল, ঘি, বাটার। আর এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছি একটু সময় সংক্ষেপে। হ্যাঁ, এটা আমি ডিটেইল জানবো। এটা তো জেলি। এটা কি অরেঞ্জ জেলি? হ্যাঁ, এটা অরেঞ্জ জেলি, এটাতে যাবে। আচ্ছা, আর এটা তো হচ্ছে আপনার, এটা তো ক্রাম, ওটা। হ্যাঁ, তো ক্রামটা আমরা পরে সবকিছুতেই লাগে। ডিশ সাজানো আছে একটা। হ্যাঁ, ম্যাশ বল বলতে। আচ্ছা, চিকেন এখানে কতটুকু নিয়েছেন? বেশ বড় চিকেন নিয়েছি। হ্যাঁ, ওখানে ইয়া করা আছে তো সমস্যা নাই। বড় হলেও তা অল্প সময়ের মধ্যে ভাজা যাবে, কারণ আমি ওতে দিয়েছি হচ্ছে গোলমরিচ, লেবু, মানে লেবুর রস। আচ্ছা, আর আছে গুঁড়া দুধ 1 চামচ। অনেকে তো টক দই দিয়ে। হ্যাঁ, টক দই দিয়ে নেব, যেহেতু বাচ্চারা খাবে, ওইটা ওদের চয়েস নাও হতে পারে, সেজন্যই গুঁড়ো দুধ দেওয়া। একটু সল্ট আছে। এটা মিক্স করে কতক্ষণ ম্যারিনেট করে রেখেছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছেন। তাহলে আমরা এই চিকেনটা একটু হ্যামার দিয়ে একটু ইয়া করে নিচ্ছি যাতে মশলাগুলো ওর ভিতরে ঢুকে যায়। বা এটা কাঁটা চামচ দিয়ে। হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে করা যায়। আচ্ছা, সেভাবে করে রেখেছি। হ্যাঁ, ম্যারিনেটটার মধ্যে টক দইয়ের বদলে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, শুধু বাচ্চাদের জন্য। গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, লেবুর রস ব্যবহার করা হয়েছে। আর এমনি লবণ চিনি কিছু দেননি? সল্ট, একটু লবণ পরিমাণ মতো দিয়েছেন। চিনি দিব না, কারণ যে অরেঞ্জ জেলি দিব তো, এজন্য চিনিটা এটার মধ্যে সুইট আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখন এটা বানাবো। কিন্তু বানানোর জন্য তো আগুন লাগে, তেল লাগে। হ্যাঁ, সেটা তো আছেই। তো এখন জাস্ট মিক্স করবেন আর ভেজে ফেলবো। আচ্ছা, আমরা ভাজি করব। তার আগে আমি একটু পুষ্টিগুণ সম্পর্কে একটু জানি। আজকে আমাদের পুষ্টিবিদ আসেননি, তো আমি যতটুকু জানি বা আপনি যতটুকু জানেন ওটা থেকে আমরা জানি। হ্যাঁ, যেহেতু এখানে গ্রিন সালাদ আপনি রেখেছেন, গ্রিন সালাদে প্রচুর ভিটামিন আছে। মটরশুঁটি সেম, আর প্রোটিন আছে প্রচুর, এখানে প্রচুর প্রোটিন। তারপরে কার্বোহাইড্রেট আছে, ডিমের মধ্যে প্রচুর ভিটামিন আছে। জেলিটা তো প্রচুর ভিটামিন। মানে সবকিছু মিলে একটা রিচ ফুড বাচ্চাদের জন্য অ্যাকুরেট, মানে পারফেক্ট একটা ডিশ। হ্যাঁ, আবার যেহেতু লেবুর রস দিচ্ছেন, ল্যাকটিক অ্যাসিড আছে, অ্যাসিড আছে। হ্যাঁ, ওটার জন্য খুব ভালো। ক্রামও তো আপনাকে কার্ব দিচ্ছে আপনাকে।
তেলটাতে ভিটামিন পাচ্ছেন, সো মোটামুটি আমরা বাটারে পাচ্ছি। হ্যাঁ, মানে এজন্যই বলেছি যে হেলদি একটা ফুড। হ্যাঁ, মানে সবকিছুর কম্বিনেশনে সব একভাবে মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চিকেন করে নেই বয়েল। যাই হোক ছোট্ট সোনামণিরা, তোমরা দেখছো তোমাদের অনুষ্ঠান মজার মজার টিফিন নিয়ে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম হচ্ছে মজার টিফিন চাই। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আর বিরতি পর রান্নায় চলে যাব, কোথাও যাবে না। ছোট্ট সোনামণিরা এবং মামুনিরা এবং পরিবারের সবাই যারা এই মুহূর্তে বসে একুশে টেলিভিশনের পর্দায় দেখছেন মজার টিফিন চাই, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মজার টিফিন চাই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা বিরতি আগে বলেছিলাম যে আমরা মিষ্টি চিকেন ফ্রাই করব আজকে। সো চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে কি করবেন বলেন? প্রথমে যা ম্যারিনেট করার ওগুলো তো রেডি আছেই। এখন বাকি 2 চামচ জেলি দিব। আচ্ছা, টেবিল চামচ, 2 টেবিল চামচ জেলি দিচ্ছি। এখন এটা ম্যারিনেট করব, মাখিয়ে নিব। আমি তো অরেঞ্জ জেলির বদলে যে কোনো জেলি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যে কোনো, তবু অরেঞ্জ জেলিটা একটু যে স্মেলটা বাচ্চাদের মানে ভালো লাগে। বড়রা তো সবকটাই ইউজ করতে পারে, খেতে পারবে, কিন্তু বাচ্চাদের অরেঞ্জ জেলিটা খুব ফেভারিট। আরো লাগবে না দেওয়া, এটাই হয়ে যাবে। তুমি মাথায় জেল দাও, চুলে জেল দাও মাঝে মাঝে। হ্যাঁ, পাপার জেল দাও চুলের মধ্যে, এরকম ওয়্যাক্স দাও, চুলগুলোকে স্পাইক করো তুমি। হ্যাঁ, চলো তোমার গান শুনবো, একটা গান শোনাও। 1 2 3 4 5 Once I got a fish in life 6 7 8 9 10 then I let it go again. Why did I let it caught in my finger for which finger did back this little finger on my right this little finger আচ্ছা, তুমি একটা বৃষ্টি নিয়ে গান জানো? আর বৃষ্টি কোষে আমরা থেকে বসে, আর বৃষ্টি কোষে আমরা থাকি বসে, যা বৃষ্টি ঝরে যা লেবু পাতা গরম চা। দেখি টুকু কি করে। টুকু এখনো মাখে। হ্যাঁ, মাখানো শেষ। জি। আর মাখামাখি করবেন না তো? না তো, এখন তো এটা। আচ্ছা, আমি কি তেলটা গরমে দেব? হ্যাঁ, তেলটা গরমে দেব। আচ্ছা, AYAT আয়াত আয়াত। হ্যাঁ, আর বৃষ্টি কোষে আমরা থেকে বসে, তেল আর বৃষ্টি কোষে। কটুক দিব? আরেকটু ডিপ হবে তো? হ্যাঁ, হয়েছে। হইছে? তুমি শিওর হইছে? তুমি বাসায় রান্না করো? বাটার দিতে হবে। ওইটাতে একটু, কতটুকু দিচ্ছেন বাটার? বাটার দিব 2 চামচ। আমরা তো চাইলে বাটারের বদলে ঘিও দিতে পারি না? না, ঘি হচ্ছে বাচ্চাদের জন্য, তো বড়দের জন্য ঘি মানে হজমের জন্য বেশি ভালো, আর বাটার দিলে বাচ্চাদের জন্য সহজে এটা কাজ করে, কেট করে। আচ্ছা, একটু হাত দিতে হবে আমার। এখন দাও, ছড়াই দাও, সমস্যা নেই। প্রথমে চিকেনটা ডিমের মধ্যে মাখিয়ে ডিমে নিচ্ছেন, গড়িয়ে নিলাম, এবার ময়দা। আরেকটা প্লেট লাগবে, একটু রেস্টে রাখতে হবে। আরেকটা প্লেট লাগবে। আয়াত তোমার টুকু প্লেট চাচ্ছে, দেই টুকুকে প্লেট দেই। হ্যাঁ, প্লেট দাও। একটু রেস্টে থাকতে হবে তো, একটু গড়াতে রেস্টে থাক, তাহলে জিনিসটা বসবে। হ্যাঁ, বসবে। টুকু তো এটা কিন্তু এটাই দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আমরা ডিমে প্রথমে মাখিয়ে নিয়েছি, পরে ময়দায়, পরে আবার ডিমে, তারপর আবার ময়দায়, সেকেন্ড টাইম আবার দুবার করে মেশানোর পরে আমরা ক্রামটাকে মিশালাম, মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই তো কাঁচাটাই বেশি কালারফুল মনে হচ্ছে, কাঁচাটাই খাই। এত কষ্ট করে তেলের করার কি দরকার? বাচ্চারা তো খেতে পারবে না, যেহেতু অনুষ্ঠানটা বাচ্চাদেরই। তুমি তাকাও। তুমি কই তাকাবো? তুমি তাকাও। আমি তাকাবো কোটায়? এই ক্যামেরায়। ক্যামেরার দিকে তাকাবো? হ্যাঁ, ক্যামেরাতে ছোট্ট সোনামণিরা দেখতেছে আমাদেরকে এখন। আর যেহেতু বেশ কয়েকটা রেডি হয়ে গেছে, আমরা বাকিগুলো রেডি করতে করতে দুটো বা একটা দিয়ে দেই। তিনটে হবে, দিয়ে দিলে। তিনটাই দিয়ে দিব? হ্যাঁ, তিনটে দিয়ে দিলে হয়ে যাবে। সরে দাও বাবা, একটু সরে দাও, সরে দাও। এখন তো এটা দিতে হবে। হ্যাঁ, তুমি ওখান থেকে দেখো বাবা, তুমি এদিকে শোনা। এই যে জাল কমাই দিতে হবে। গরমা গরম তেলে জাল কমানো আছে, আরো কমাতে হবে? আচ্ছা, একদম কমিয়ে দিয়েছি। হ্যাঁ, একদম কমাতে হবে। টুকু একটা
হয়ে যাবে। তুমি আরো করবা? ছোট্ট সোনামণিরা, তোমরা দেখছো যে মজার মজার এই মিষ্টি চিকেন ফ্রাইয়ের আমরা যেটা রেডি করেছি সেটা অলরেডি তেলে দিয়ে দিয়েছি। সো এটা ফ্রাই হতে একটু সময় লাগবে, আমরা বাকিগুলো রেডি করি আর এটা ফ্রাই হতে থাকুক। আর এই ফাঁকে নিচ্ছি আমরা মজার টিফিন চাই থেকে একটা বিরতি। দেখা হবে বিরতির পর। বিরতির পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মজার মজার টিফিনের অনুষ্ঠান, অর্থাৎ টিফিন রান্নার অনুষ্ঠান, বানানো অনুষ্ঠান, মজার টিফিন চাই অনুষ্ঠান। আজকে আছে আয়াত এবং তার দাদি। হ্যাঁ, দাদি নাতির একটা মজাদার আইটেম আমরা দেখছি। এটা তোমার টুকু না? টুকু আর আয়াত। টুকু আর আয়াত। এটা কিন্তু রান্না হচ্ছে। এটা কিন্তু রান্না করছে। কে বলছে ওটা রান্না করছে? এখানে কি লেখা? এই যে আমি মজার টিফিন চাই। মজার টিফিন চাই। মজার টিফিন চাই। আনুমানিক এটা তো নির্দিষ্ট সময় নেই ভাজি করার, এটা হচ্ছে দেখে যখন ফ্রাই মনে হবে তখন তুলে ফেলতে হবে। একটু ব্রাউন কালার হতে হবে। ব্রাউন কালার হলে আমরা যেভাবে বাজারে যে চিকেন ফ্রাই গুলো খাই ওই কালারটাই আসবে। ওই কালারটাই আসবে। এখন তো আরো আছে। ওটা ওভেনে করা হয়। এখন আরো আছে আয়াত? হ্যাঁ। কোথায়? এই যে। কই যে? দাঁড়াও, আমি তো দেখছি না, আমাকে একটু দেখাও। এই যে। তুমি টাকাও আমাকে দেখাও। এই যে আইটা কই? আমি তোকে দেখাই। এই পাশে তো অয়েল আছে, এই পাশে দেখি। কই? আমি তো দেখতেছি না। কোথায়? এই যে আই তো নিচে তাকাও। কোথায়? নিচে তাকাবো? কোথায় নিচে? নিচে কোথায় তাকাবো? কই? এই যে তো ডিমে ময়লা। এই যে। এই যে কি? এটা তো একটু দিতে হবে। হয়ে গেছে, হয়ে যাবে। আচ্ছা, জাল কি এরকমই থাকবে? এটা না, উল্টাতে হবে। আচ্ছা, এমনি হচ্ছে, ভাজি হচ্ছে। ভাজি হচ্ছে। আর একটু ব্রাউন হলে তখন উল্টাই দিতে হবে। আর একটু ব্রাউন হবে। কিন্তু চুলা কি আর বাড়ানোর দরকার আছে? না, বাড়ানোর দরকার নেই। তাহলে এরকমই হালকা আছে, এটাকে এরকম হালকা আছে ভাজি হবে, ভিতরে ভালো থাকবে না, একদমই কাঁচা টাচা থাকবে না। তাহলে আমরা বাকিগুলো এখানে দিয়ে দেই। হ্যাঁ, এই চুলায় দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। এই অয়েলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটাও দিক, ভালো করে তেল গরম হোক। বাটার দিচ্ছ কেন? বাটন? হ্যাঁ, বাটার দিতে হবে। দিচ্ছি, ওটা তুমি খাবা তো তাই এইজন্য বাটন দিচ্ছি। টুকু বলো। এটা নিতে হবে না, তোমার নিতে হবে না। তুমি তো নিতে পারবে না বেবি। এখন কি উল্টে দেওয়ার সময় হ্যাঁ, হয়েছে? এখন উল্টা দেওয়ার সময় হয়েছে। আচ্ছা, আমার মনে হয় আপনি উল্টালে বেশি ভালো হয়। দেখি দেখা যাক। আপনি বানাচ্ছেন। বাহ, বাদামি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, এই কালারটাই লাগবে। আয়াত একটু সরে দাও। যেহেতু অল্প আঁচের মধ্যে করছেন তার মানে হচ্ছে ভেতরটাও বললাম না ভাজি হবে, কোনো রদ থাকবে না। এর জন্য তো মানে দর্শককে দেখাতে পারলাম না যে প্রথম কিভাবে মাখালাম। মেরিনেশনটা আসলে আগে থেকেই করে রাখলে সুবিধা আছে। এটা তুমি তো এই বিগ বোলে দিয়ে দাও। তুমি এত কাছে এসো না, এখানে গরম তেল। তুমি একটু সরে আসো। এখানে গরম তেল আছে, ওটা তুমি কাছে ছড়া এসো। বলো, যাও ওইদিক যাও। এই আস্তে গান তুমি বলো। কবিতা পারো? হ্যাঁ, দেখতে পাই না। আচ্ছা, তোমাকে আমি পলে ডাকাটি। এই যে তুমি দেখতো। এখন এটা দিতে হবে। হ্যাঁ, ওটার মধ্যে টপ দিয়ে দিব। আতা গাছে তোতা পাখি বলতে বলো, ভালো পারে। তুমি আতা গাছে তোতা পাখি হ্যাঁ, পারো? বলো তো। হ্যাঁ, পারে, সুন্দর আতা পারে। গাছে তোতা পাখি বলতে পারো? বলো। আতা গাছে তোতা পাখি ডালি গাছে বা এত ডাকি, কাকা এত ডাকি তবু কথা বলে। বলছি কি, আটা গাটে টোটা পাখি ডালিম গাটে মৌ, এত ডাকি তবু কটা কয় না কেন বউ। আচ্ছা, আমার তো খিদে পেয়ে গেল আয়াতের সাথে খেলতে খেলতে। প্রথমটা তো চলো দাদুকে জ্বালাই আমরা। আরেকটু পরে গান হবে। টিফিন খাবো, টিফিন খাবো, টিফিন খাবো, টিফিন খাবো, টিফিন খাবো। এতক্ষণে হয়ে যাওয়ার কথা। আরেকটু হোক। আবার ঘুরিয়ে দিয়েছেন। ঘুরিয়ে এবার হয়ে গেছে। এবার সার্ভিসিংটিতে নামাতে হবে। এটাতেই তো উঠাতে হবে একবারে।
টিস্যু হলে ভালো হতো। হ্যাঁ, টিস্যু আছে তো। তাহলে তেলটা টিস্যু পেপার শুষে নিলে কম তেলটা খাওয়া হবে। আরেকটু হেল্প করো। যেহেতু ছোট্ট বাবুদের জন্য আমাদের ছোট চিকেনও ব্যবহার করা যাবে, কিন্তু ওদের ছোট মন তো বড় করতে হবে, এই জন্য সবসময় বড় জিনিস দিলে ওরা খুশি হয়। হ্যাঁ, আর শুধু লেখাপড়ার জন্য কিন্তু এটাও রিলেটেড, টিফিন একটা পার্ট, কারণ এর ভিতরে অনেক ইন্টারেস্ট থাকে লেখাপড়ার, যে আমি আজকে ভালো টিফিন নিব, ভালো কিছু মাকে ডেলিভারি দিব। আয়াত দেখো এটা দেখতে কেমন লাগছে, ইয়াম্মি লাগছে না? তুমি ট্রাই করতে চাও, খেতে চাও? আচ্ছা, আমি তাহলে ছোট্ট সোনামণিদের সাথে একটু কথা বলি। ছোট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মজার টিফিন চাই অনুষ্ঠানের দাদি নাতির অপূর্ব সমন্বয়, যেটার নাম হচ্ছে মিষ্টি চিকেন ফ্রাই। আমি একটু পরে করবো ট্রাই, আর তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও করো, আর যদি ফ্যামিলি নিয়ে আমাদের এখানে আসতে চাও, তোমাদের মজার আইটেম দেখাতে, তাহলে যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক মজার টিফিন চাই, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartifinchai@ekushe-tv.com। তাহলে এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আমি এখন চিকেন ফ্রাই খাবো। টাটা, বাই বাই। আয়া, তোমাকে পেলে খেয়ে ফেললাম, তোমাকে দিব না, জায়গা পরিষ্কার। মজা। গরম গরম গরম।